বেঙ্গল টেনিস ক্রিকেট নয়, সারা ভারতীয় টেনিস ক্রিকেটে এই ধরনের গ্রাফিক্স ডিজাইনিং ইমপ্লিমেন্ট করা হয়েছে। আসলে লেগ স্টাম্পটা দেখিয়েছিলেন এবং সেটাকেই টার্গেট করেছিলেন শরৎ মানিক। व्हाइट बॉलर संकेत अनेकटा বাইরে হয়েছে। ये बात करें वो उनसे काफी उम्मीदें थी और मानिक साहब से उम्मीदें थी, मगर बैटिंग लाइनअप में कोलैप्स तो हुई है। अब बल्लेबाजी जो बीत गई सो बीत गई। अब यहाँ पे आपको गेंदबाजी बेहतर करनी होगी। দেখো রাজু মুখিয়া এক্সপেন্সিভ, খারাপ বল পেলে বড় শটের জন্য যাও। আমার মনে হয় এটাই দুই ব্যাটারদের স্ট্র্যাটেজি হওয়া উচিত। काफी मौके मिलते हैं आसिफ खान को, मैंने देखा मौके काफी मिलते हैं। वैसे बड़े बड़े प्लेटफॉर्म पे ये खेलते हैं, परफॉर्मेंस भी काफी बड़े मंच का आप सरपंच बनने के लिए तैयार रहें। अगर मौका है तो उसका फायदा भी उठाएं आप। বড় শটের চেষ্টা, বল হাওয়াতে, ফিল্টার বেশ খানিকটা দূরে, একটাই মাত্র রান আসবে। আশিফের কথা বলছিলেন রাজা, আশিফ আইএসপিএল এর প্রথম সিজনে কিন্তু অকশন টেবিল পর্যন্ত গিয়ে অফ স্টাম্পের উপর স্লোয়ার ওয়ান, ক্লেভার বোলিং। একদম ব্যাটারের মাইন্ডের সাথে যেন সহজ খেলছেন, বুঝতে পারছেন যে আমান কি করতে। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে এসে উড়াতে চেয়েছিলেন ডিপ মিড উইকেট দিয়ে। ব্যাটেবলের মধ্যে यादव 11 गेंदे 20 रन, सेंसिबल बैटिंग कर रहे हैं। अच्छी तरीके से मालूम है कि रन जो चाहिए वो तो आ रहे हैं। 7 ओवर का मुकाबला है। এক্ষেত্রে উইকেট কিপারের তরফ থেকে একটু ভুলচুক হয়েছিল এবং তার সুবিধাটা যেন নিয়ে নিলেন, দৌড়ে পড়লেন। প্রতিটা রান ইম্পর্টেন্ট, শরতের এক্সপ্রেশন দেখো, প্রতিটা রান ইম্পর্টেন্ট বুঝতে পারছেন। এবং এক্ষেত্রে উইকেট আসতে পারতো এরকমের একটা এক্সপ্রেশন। बाहर जब बॉल जाती है फिर वो लाइन होगी, उसके बाहर अगर चली गई तो फिर उतना देखा नहीं जाती कि लेग स्टंप के बाहर जाएगी तो वाइड हो जाएगी। ऑफ स्टंप का मसला आता है कि ऑफ स्टंप पे आप सफल करते हैं तो वो लाइन बाहर आती है। হোয়াইট বল একটা রান দিয়েছিল এক্সট্রা, এবার আশিফ এসেছেন এবং সরাসরি এটা তাড়াহুড়ো করে গেলেন এবং শরৎ জানতেন এর থেকে বেটার কাজ আর কি করতে পারেন। একটা বল বেঁচে রয়েছে, চলো উইকেট